আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগানে মুখরিত হোয়াইট হাউস। ফিলিস্তিনের গাজায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37,000। গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে কয়লা রপ্তানি স্থগিত করল কলম্বিয়া। এরকম নিত্য নতুন আন্তর্জাতিক সংবাদ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একটি যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রো বলেন, 9 মাসের সংঘাতের পর রাফা পরিস্থিতি এবং মানুষের মৃত্যুর সংখ্যা অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কয়েক মাস ধরে দাবি জানানো সত্ত্বেও এটা অসহায়হীন যে গাজায় পাঠানো সব ধরনের মানবিক সাহায্য সহযোগিতার প্রবেশ পথ এবং ক্রসিংগুলো বন্ধ করে রেখেছে ইসরায়েল বাহিনী। ব্যাপারে জো বাইডেন বলছেন, তারা সব জিম্মিকে তাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য এবং গাজার যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাবেন। ফলে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগানে মুখরিত হয়েছে হোয়াইট হাউস। চলমান এই যুদ্ধের বিরুদ্ধে রেডলাইন নামক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন ওয়াশিংটনের হাজারো আন্দোলনকারী। শনিবার 8 জুন বেশ কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে পালিত হয় এই বিক্ষোভ। এ সময় ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার ও পোস্টারে দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। ফিলিস্তিনের পতাকা হাতে পুরো এলাকায় প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। তাদের দাবি, অবিলম্বে গাজায় বন্ধ করতে হবে আগ্রাসন। নেতানিয়াহু সরকারকে সহায়তা করায় মার্কিন প্রশাসনের উপর তীব্র নিন্দা করেছেন আন্দোলনকারীরা। ইসরায়েলকে অর্থ সহায়তা বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা জো বাইডেন এবং নেতানিয়াহুকে খুনি বলে আখ্যা দিয়েছেন। গাজায় নিহত সংখ্যা ছাড়ালো 37,000। গত 9 জুন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহত সংখ্যা 37,084 জনের মতো। আহত হয়েছেন 84,494 জন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও নিহত হয়েছেন 283 জন এবং আহত হয়েছেন 814 জন। এই যুদ্ধে নারী, শিশু সহ বেসামরিক নাগরিকদের উপর হত্যা করেই ক্ষান্ত হচ্ছেন না ইসরায়েলি সশস্ত্র বাহিনী। হামলা অব্যাহত রেখেছে যুদ্ধবিধ্বস্ত হামেসের জন্য আসা ট্রেনের ট্রাকেও। গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে কয়লা রপ্তানি স্থগিত করল কলম্বিয়া। গতকাল শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘোষণা দেন। ইসরায়েল বাহিনীর গাজায় তুমুল নৃশংসতার কারণে কলম্বিয়া এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অনেকে এটা জেনে থাকবেন যে ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী দেশ হচ্ছে কলম্বিয়া। দেশটি 2023 সালে ইসরায়েলের কাছে $45 কোটি কয়লা রপ্তানি করে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থিত ইসরায়েলের দূতাবাস এই তথ্য জানায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো হলেন প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচক। তিনি বলেন, গাজায় গণহত্যা বন্ধ হওয়া না পর্যন্ত ইসরায়েলের কাছে তার দেশের কোনো কয়লা পাঠানো হবে না।